আজকে বাংলাদেশে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায় প্রদান করেছে। বিগত শাসনামলের সরকার প্রধান শেখ হাসিনা সহ তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। জাকির হোসেন ভাই জানতে চেয়েছেন এ রায়ের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই আমি প্রাথমিকভাবেই আমার প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশ করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংক্ষিপ্ত এক বার্তার মাধ্যমে আমি আমার প্রতিক্রিয়ার কথা জানিয়েছি। অবশ্যই এটি একটি শিক্ষণীয় এবং দৃষ্টান্তমূলক একটি ঘটনা, যেটি আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এই একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক একটি ঘটনার দৃষ্টান্ত হয়ে থাকবে। বিগত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, সামান্য রাজনৈতিক মতবিরোধ, ক্ষমতার পথে যাকেই ন্যূনতম অন্তরায় অথবা বাধা মনে করা হয়েছে, সমস্যাপূর্ণ মনে করা হয়েছে, তার উপরে নেমে এসেছে জুলুম এবং নির্যাতনের খড়গ হস্ত। সেই জুলুমের নানা রকম ছিল, বিভিন্ন রকমের জুলুম, মানুষের জানের উপর জুলুম, তার মালের উপর জুলুম, তার সম্মানহানি করার জুলুম ইত্যাকার ভয়াবহ এক ভয়াল রাজত্বে পরিণত হয়েছিল আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ। অসংখ্য অগণিত মায়ের কোল খালি করা হয়েছে, গুমের শিকার হয়ে গিয়েছে কত যুবক যারা আর কোনোদিন ফিরে আসেনি, কত স্ত্রী তার স্বামীর জন্য রাতের পর রাত অপেক্ষার প্রহর গুনেছে, কত মা তার খোকা সন্তান ফিরে আসবে বলে পথের পানে চেয়ে থেকেছে, কত বাবা তার কলিজার টুকরা সন্তানের সন্ধানে হন্যে হয়ে ঘুরেছে পথ থেকে পথে। কিন্তু তাদের সেই কান্না, তাদের সেই আহাজারি, এটা যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরেছিল বাংলার আকাশে বাতাসে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের মানুষের উপর মেহেরবানি করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। আল্লাহ সেই জুলুমের অবসান ঘটিয়েছেন এবং সেই জালিম অত্যাচারী স্বৈর শাসকের পতন হয়েছে। কত ভাই, কত বোন আপনজন হারিয়েছে, কত বাবা, কত মা তাদের সন্তান হারিয়েছে। তো এই সকল অন্যায় এবং অবিচারের অবসান ঘটেছে 2024 সালের 5ই আগস্ট। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটিয়েছেন সময়ের এক অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, জালিম শাসকের। বাংলাদেশের শুধু নয়, সমকালীন বিশ্ব ইতিহাসে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মতো এমন নৃশংস, এমন বর্বর শাসক সমকালীন ইতিহাসেও বিরল। কাজেই এমন একজন অত্যাচারী জালিমের, যার হাত অসংখ্য অগণিত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত, সেই শাসকের দৃষ্টান্তমূলক বিচার এদেশের হাজারো লাখো কোটি মানুষের একান্ত কামনা বাসনা ছিল। আল্লাহর দরবারে তাদের ফরিয়াদ ছিল। বহু মাজলুমের কান্না খোদার আরশের দরবারে গিয়ে তার বিরুদ্ধে বিচার দায়ের করেছে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাস্তবায়ন আজ দেখতে পেয়েছি। আল্লাহ পাক মাজলুমকে ডেকে বলেন, আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে অত্যাচারিত, তুমি হতাশ হও না, তুমি জালিমের বিরুদ্ধে
মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছ, আল্লাহ বলেছেন তোমাকে সাহায্য করবেন। বিলম্ব হলেও আল্লাহ একদিন না একদিন তোমার জালিমের কাছ থেকে তার প্রতিবিধান আল্লাহ করে দিবেন। বাংলাদেশের মানুষের জন্য আজকে সেই ঐতিহাসিক আনন্দ ঘন সময়, যে তাদের এই জুলুমের ন্যায় বিচার তারা বাংলাদেশের মাটিতে সেই ন্যায় বিচারের রায় তারা শুনতে পেয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত সেই রায়, ঐতিহাসিক রায়, যার মাধ্যমে ইতিহাসের এই বর্বরতম নৃশংস শাসকের উপযুক্ত শাস্তির একটি রায় প্রদান করা হয়েছে। আমরা মনে করি যে এই ঘটনা থেকে আগামীর শাসকরা শিক্ষা গ্রহণ করবে, যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যখন নিরীহ মানুষের রক্তে কারো হাত রঞ্জিত হয়, তো সেই ক্ষমতা তার জন্য কখনোই সুখকর হয় না। একটি প্রবাদ রয়েছে যে কুফরির সাথে মানুষের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও জুলুমের সাথে ক্ষমতা স্থায়ী হয় না। অর্থাৎ অনেক সময় কোনো মানুষ কাফের হয়ে গেলেও, বেঈমান হয়ে গেলেও তার রাজত্ব এবং তার ক্ষমতা সুদীর্ঘায়িত হতে পারে, কিন্তু আল্লাহর নীতি হলো যারা জুলুমের সীমা লঙ্ঘন করে, সেই জুলুমের সীমা লঙ্ঘনের সাথে কোনো মানুষের রাজত্ব, তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। এটি আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে পেয়েছি বাংলার মাটিতে। যুগের লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে আজকে বাংলাদেশের মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাহসী রায় দিয়েছে এবং অত্যন্ত যৌক্তিক এবং স্বাভাবিক প্রমাণের ভিত্তিতে যে রায় তারা প্রদান করেছে, গোটা বাংলাদেশে সেই রায়কে কেন্দ্র করে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আনন্দ, উচ্ছ্বাস এবং উল্লাস দেখা গিয়েছে। তো আমরা মনে করি এই উচ্ছ্বাস এবং এই উল্লাস এটিও সীমাহীন না হওয়া চাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করার মধ্য দিয়েই এর শুকরিয়া যথাযথভাবে আদায় করা চাই এবং এর জন্য সবচেয়ে বড় শুকরগুজারি হবে যেন প্রত্যেকে আমরা যার যার জীবনে এ থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।